বিভিন্ন দাবির ভিত্তিতে আগামী 17 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং বিক্ষোভ প্রদর্শন আন্দোলনে যাচ্ছে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত এই সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিনয় মল্লিক জানান, টিএনজিসিএল কর্তৃপক্ষ বেতন ক্রমের ভিত্তিতে কর্মীদের মধ্যে বিভেদ পার্থক্য সৃষ্টি করে রেখেছে। সংগঠনের সিনিয়র সদস্যদের অপমানিত করা হচ্ছে। কম্প্রেসর কর্মী, ওজেনম্যান, হেল্পার ও অন্যান্যদের বেতন ক্রম সর্বনিম্ন করে রাখা হচ্ছে। এর ফলে রাজ্যের পরিবেশ বিনষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়গুলি মিটিয়ে ফেলার জন্য একাধিকবার টিএনজিসিএল কর্তৃপক্ষের সাথে চিঠি এবং মৌখিকভাবে আলোচনা করা হয়, কিন্তু কর্তৃপক্ষ দাবি পূরণে অনীহা প্রকাশ করে চলছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আরও জানান, এই পরিপ্রেক্ষিতে গত 1 ফেব্রুয়ারি ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে টিএনজিসিএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে 15 দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানানো হয়। অন্যথায় আগামী 17 ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে শামিল হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে টিএনজিসিএলের আপনারা জানেন যে আমরা 1000 কর্মী যেখানে নেই সেখানে একটা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আমাদের এই যে বেতনক্রম নির্ধারণ করা হয়। টিএনজিসিএল রিসেন্ট একটা টেন্ডার করেছে অফিস ম্যান পাওয়ারের, সেটার মধ্যে একটা কেন্দ্রীয় যে বেতনক্রম সেটা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সাধুবাদ জানাই যে কেন্দ্রীয় বেতনক্রম নিয়োগ করবেন, কিন্তু দেখা গেছে যে এটা করতে গিয়ে যে যারা স্থানীয় নেতৃত্ব দেয় তাদেরকে কিভাবে নিচু নামানো যায় সেই একটা অপপ্রয়াস তারা করেছে। এবং এই ঘৃণ্য একটা যে রাজনীতি, একটা সুশ্রীমূলক যে তাদের অপপ্রয়াস, এটা তারা করে ফেলেছে আমাদের অফিস ম্যান পাওয়ার মধ্যে। আমরা চাই না যে এটা আগামী দিনে যে টেন্ডারগুলো হচ্ছে যে ওয়েন্ডেম এবং ডিএসএম এবং কম প্রেশার এলসিবি সেইগুলোর মধ্যে এর কুপ্রভাব পড়ুক। এবং আমরা চাই অতি সত্বর যে অফিস ম্যান পাওয়ার মধ্যে যে এই ডিভাইড অ্যান্ড রুলস যে পলিসি তারা খেলেছে এটাকে শুধরে নেয় এবং প্রত্যেককে ন্যায্য অধিকার যেন প্রদান করে। না হলে আমরা গত 1 তারিখে ওদেরকে চিঠি দিয়েছি, 15 দিনের আলটিমেটাম দিয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা যদি এই 15 দিনের মধ্যে ওদের যে সিদ্ধান্ত সেখান থেকে ফিরে নিয়ে এসে আমাদের এই যে ন্যায্য দাবিগুলো মান্যতা না দেয়, তাহলে আমরা 17/2/2025 রোজ সোমবার সেদিন থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে এবং আমরা বিক্ষোভ প্রদর্শন করব। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের এই ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে টিএনজিসিএল পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। এই অবস্থায় টিএনজিসিএল কর্তৃপক্ষ সংগঠনের দাবি মেনে নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।